নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি কড়াই গরম করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে পনিরটা ভেজে নেব। এখন পনিরগুলো সব দিয়ে দিলাম। এখন পনিরগুলো ভেজে নেব হালকা লবণ দিয়ে, একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম। এখন সামান্য জিরে দিয়ে দিব। আলুটা দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে নিব। এখন একটু হলুদ দিয়ে দিব, তারপরে নুন দিব, আবার নেড়ে চেড়ে নিব। আলুটা একটু ভালো করে ভাজা করে নিতে হবে। এপিট ওপিট উল্টিয়ে ভালো করে আলুটা যখন লাল লাল হয়ে আসবে, মশলা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে আমি দিয়েছি জিরে, আদা, লঙ্কা বাটা। আগের থেকে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো মশলা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আবার কষিয়ে নিব এটাকে, নয়তো মশলা পুড়ে গেলে ভালো লাগবে না। আর যত মশলা কষানো হবে তত টেস্ট বেশি হয়। প্রায় কষানো হয়ে গেছে মশলা। এখন জল দিয়ে দিব। এখন এখানে পনির দিয়ে দিব। পনিরটা লেগে গেছিলো, তাই একটু ছাড়িয়ে দিলাম। পনিরটা বেশি ভাজিনি, হালকা ভেজেছিলাম। পনির বেশি ভাজলে ভালো লাগে না, তাই বেশি ভাজিনি পনির। ঝোল ফুটে আসছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। লাইক কমেন্টকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। প্রায় হয়ে আসছে ঝোলটা।
ব্যাস রেডি পনির। সবাই দেখে নাও এখন পনিরটা কেমন হয়েছে। নামিয়ে নিলাম। কেমন হয়েছে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই।